হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা একদমই নতুন অডিয়েন্সদের জন্য, যারা ক্লাস 6 থেকে 8-এ পড়ছো। নতুন ঠিক বলবো না, কারণ আগে আমার চ্যানেলে বেশিরভাগ আর কি বড়ো স্টুডেন্টরাই ছিল অডিয়েন্স হিসাবে। বাট এখন লাস্ট বেশ কিছু মাস ধরে আমি কমেন্ট যেগুলো পাচ্ছি যে দিদি ক্লাস 7-এ পড়ি, কেউ বলছে ক্লাস 8-এ পড়ি, এখন থেকে ইউপিএসসির জন্য পড়তে চাই, সবার একটাই বক্তব্য। তো সেইটা নিয়ে আমি অনেক রিপ্লাই দিয়েছি মেসেজে। জাস্ট গতকালই বোধহয় রাত্রিবেলা হোয়াটসঅ্যাপে একজন মেসেজ করেছে, ওনার ছেলে ক্লাস 7-এ পড়ে, তো জিজ্ঞেস করছে এখন থেকে ইউপিএসসির জন্য পড়াতে চাই, কি করব। তো আমি ওনাকে বারণ করলাম, সব কিছুই মানে মেসেজে বললাম। তা দেখলাম যে এই জিনিসটা কমেন্টে এবং হোয়াটসঅ্যাপে মেসেজে প্রচুর আসছে। তো আমি ভাবলাম এই নিয়ে একটা ভিডিও করেই দিই। এটাই আমি অনেক আগেও বলেছিলাম যে ক্লাস 6 থেকে 8-এর একটা ভিডিও থাকবে, তারপর একটা আমি ক্লাস 9 থেকে 10-এর স্টুডেন্টদের জন্য, কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এটা দেওয়া হয়ে গেছে, কলেজের স্টুডেন্টদেরটাও দেওয়া হয়ে গেছে। যারা এখন ক্লাস 6 to 10-এর মধ্যে রয়েছে তাদের কি করণীয় এই মুহূর্তে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, প্লিজ কেউ আগে থাকতে একটা কথা বলে দিচ্ছি, সবার আগে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে ক্লাস 6 থেকে 8-এর জন্য কোনো কম্পিটিটিভ পড়াশোনা করার কি কোনো প্রয়োজন আছে বা করা কি উচিত, অ্যান্সার ইজ আ বিগ নো। ঠিক আছে, অতি অবশ্যই না। কিন্তু সন্তানকে বা ছেলেমেয়েকে তৈরি করাটাও ভুল নয়। ঠিক আছে, তো এটা ছেলেমেয়েরাও দেখতে পারো, মানে যারা 6 থেকে 8-এ পড়ছো তারাও দেখতে পারো, বাচ্চারা। আর যদি তাদের গার্জিয়ানরা দেখেন তাদেরকেও বলবো এটা সঠিক সময় নয় কোনো কম্পিটিটিভ এক্সামের প্রেশার ছেলেমেয়েকে দেওয়ার জন্য। কারণ এটা খুব টেন্ডার একটা বয়স, খুবই মানে ওরা এখন ভীষণ সফট, এবং ওদেরকে যেভাবে নরম মাটি যেভাবে তৈরি করা হবে ওরা সেরকমই হবে। তো এই বয়সে কোনো রকমভাবে প্রেশার ক্রিয়েট করে ওদের মেন্টালিটিটাকে নষ্ট করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওদেরকে এই মুহূর্তে কী করতে হবে, আমাদেরকে তৈরি করতে হবে, রেডি করতে হবে ফর দ্য আপকামিং ফিউচার, ভবিষ্যতের জন্য। কারণ ছেলেমেয়ের সন্তান যদি সঠিক হয়, পড়াশোনায় যদি ভালো হয়, ভালো মানুষ হয়, ও অটোমেটিক ওর নিজের ভবিষ্যৎ নিজেই গড়তে পারবে। তাহলে এই মুহূর্তে করণীয়টা কি? ফার্স্ট যেটা করণীয় সেটা হচ্ছে কোনো এক্সামের জন্য কোনো প্রেশার দেবেন না। সেটা হচ্ছে ওকে জিজ্ঞেস করবেন যে ও কি হতে চায়, ও নিজে থেকে কি হতে চায়। ঠিক আছে, ও যদি বলে যে আমি আইপিএস অফিসার হতে চাই, বা আইএএস অফিসার হতে চাই, বা ডব্লিউবিসিএস অফিসার হতে চাই, বা ব্যাংকের পিও হতে চাই, ঠিক আছে, বা ইনকাম ট্যাক্স অফিসার হতে চাই সিজিএলের আন্ডারে, এরকম কিছু যদি ও হতে চায় তাহলে ঠিক আছে। যদি ও বলে আমি আর্টিস্ট হতে চাই, মিউজিশিয়ান হতে চাই, ডান্সার হতে চাই, বা অন্য কিছু হতে চাই, ও যেটা হতে চাইছে ওকে সেটাই হতে দিন, এবং সেটার জন্য যতটুকু শেখানো উচিত, যতটুকু করা উচিত সেটাই করা উচিত। কোনো রকম প্রেশার ক্রিয়েট করা উচিত নয়। ঠিক আছে, স্কুলের পড়াশোনার সাথে তার সাথে সাথে ও যেটা পছন্দ করছে, একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মিনিমাম একটা থাকতেই লাগবে। ইভেন সেটা এই চাকরিগুলো পেতে গেলেও লাগে। ইউপিএসসি ডব্লিউবিসিএসের ইন্টারভিউও একটা হবির জায়গা থাকে, হবি রিলেটেড কোশ্চেন থাকে, ড্যাফে সেখানে যথেষ্ট ইম্পর্টেন্স রয়েছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে একটা, আর এই বয়সটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট বয়স, যে বয়সে আপনি কিছু চাইলে ওকে বাচ্চাটিকে শেখাতে পারবেন, বা ও নিজেও কিছু শিখতে পারবে। কারণ এখন প্রেশার কম থাকে, গ্র্যাজুয়েশন অবধি কিছু শেখা যায়, আফটার গ্র্যাজুয়েশন আর কিছুই শেখা যায় না। আমি ছোটো থেকে নাচ গান আঁকা ছবি আঁকা সব কিছু শিখেছি, বাট সেটা ওই গ্র্যাজুয়েশন অবধি। গ্র্যাজুয়েশনও কমপ্লিট হয়েছে, তার চাকরির পরীক্ষার লাইনে ঢুকে গেলে তখন আর এগুলো কিচ্ছু হয় না। তো যা শেখাবার আছে স্কুল লাইফ থেকে গ্র্যাজুয়েশনের মধ্যে, বা অ্যাটলিস্ট এইচএসের মধ্যে সমস্তটা শিখিয়ে নেওয়া ভালো। যদি সেটা কম্পিউটার হতে পারে, স্পোকেন ইংলিশ হতে পারে, আবৃত্তি হতে পারে, নাচ গান ছবি আঁকা হতে পারে, ক্যারাটে হতে পারে, অনেক কিছু আছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। ওর যেটা পছন্দ হয় সেরকম কিছু একটা মিনিমাম অন্তত একটা জিনিস শেখানো উচিত। সব কিছু শেখাতে গেলে আলটিমেটলি ওভার প্রেশার হয়ে যাবে, যেটা কিনা পড়াশোনার ওপর ইম্প্যাক্ট ফেলবে। তার চেয়ে বেটার হয় যে কোনো একটা জিনিস শেখান এবং পড়াশোনায় ভালো তৈরি করার চেষ্টা করুন। দ্যাটস এনাফ। এই মুহূর্তে দাঁড়িয়ে ও যে ক্লাসে পড়ে 6 to 8-এর যে বইগুলো রয়েছে, যদি বেঙ্গলি মিডিয়াম হয়, ঠিক আছে, যদি বেঙ্গলি মিডিয়াম হয় তাহলে তো সব সাবজেক্টই থাকবে, কারণ 6 to 8-এর মধ্যে সবই রয়েছে, কোনো ডিভিশনের সাবজেক্টের ভাগ নেই। সায়েন্স রয়েছে, আর্টস রয়েছে, ইংলিশ রয়েছে, বেঙ্গলি রয়েছে, সব আছে। সেই সাবজেক্টে চেষ্টা করুন বাচ্চাটি যেন 90%-এর ওপরে পায়, কারণ এইখানে যদি ও পড়াশোনা করে, এই পড়াশোনাটাই ওকে যে কোনো চাকরি পেতে কিন্তু হেল্প করবে। কারণ আমরা এখন যারা ব্যাচে আমরা যে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি, কি পড়াচ্ছি, 6 to 10-এর এনসিইআরটিই আগে পড়াচ্ছি। 6 to 10-এর এনসিইআরটিই পড়াই। এনসিইআরটি ইজ নাথিং বাট দ্য একই বই ইংলিশ ভার্সনে থাকে, বেঙ্গলি ভার্সনেরও এনসিইআরটি হয়, বাট আমরা যেটা ব্যাচে পড়িয়ে থাকি সেটা হচ্ছে ইংলিশ মিডিয়ামের, ইংলিশ ভার্সনের সরকারি যে বইটা থাকে ইংলিশ ভার্সনে, সেটাকে এনসিইআরটি বলা হয়। তো 6 to 10-এর এনসিইআরটিটাই আমরা আগে পড়াই। তো যেটা ও এই মুহূর্তে যে ক্লাসে পড়ছে 6 to 8-এর মধ্যে যদি বাচ্চা হয়, তাহলে ওকে সেই ক্লাসের বইটাকেই ভালো করে পড়তে বলুন। এইবার এই পড়াশোনাটা করার পরে, কারণ বাংলা মিডিয়ামের বই এখন যত দিন যাচ্ছে সিলেবাস খুব পাতলা করে দিয়েছে, মানে খুবই ছোট হয়ে গেছে, বই খুব পাতলা হয়ে গেছে, পড়াশোনার প্রেশারও অত্যন্ত কমে গেছে। তাহলে আপনার করণীয়টা কি? তাহলে এর সাথে বাচ্চাটি যদি 6-এ পড়ে, আপনি 6-এরই এনসিইআরটিটা পড়ান ইংলিশ ভার্সনে।
ঠিক আছে, বাচ্চাটি যদি 7-এ পড়ে তাহলে আপনি 7-এর এনসিইআরটি পড়ান ইংলিশ ভার্সনে, যদি আপনি বাচ্চাটি 8-এ পড়ে তাহলে 8-এর এনসিইআরটি পড়ান ইংলিশ ভার্সনে, যেটা ও বেঙ্গলি ভার্সনে অলরেডি স্কুলে পড়ছে। আমি আবারও বলছি এটা বেঙ্গলি মিডিয়ামের জন্য বলছি, আর যারা অলরেডি ইংলিশ মিডিয়ামে পড়ো লাইক সিবিএসই বোর্ডে বা আইসিএসসি বোর্ডে, তাদের এমনি প্রেশার থাকে, স্কুলে যথেষ্ট পড়াশোনার প্রেশার থাকে, প্লাস বইগুলোও ইংলিশে থাকে, নতুন করে আবার এনসিইআরটি পড়ার দরকার নেই। যদি কেউ মনে করে আমি পড়তে চাই পড়তে পারে, বাট এসএসটির যে বইগুলো হয়, আমি স্টুডেন্টদের যাদেরকে পড়াই 6 to 8-এর মধ্যে, তো তারা এসএসটির যে বইটা থাকে ওটাই আবার ওই সেম টপিকটাই এনসিইআরটিতে থাকে, একটু যা হালকা ডিফারেন্স থাকে, হুবহু হয়তো এক থাকে না, বাট সামান্য একটু ডিফারেন্স থাকে, আদারওয়াইজ অলমোস্ট সব 90% জিনিসই সেমই থাকে। ঠিক আছে, তো সেক্ষেত্রে ও যদি বেঙ্গলি মিডিয়ামে পড়ে তাহলে ক্লাস 6-এ পড়লে ওকে 6-এরই এনসিইআরটিটা পড়ান। 6-এর সমস্ত সাবজেক্টের এনসিইআরটি আছে, হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল লাইফ আছে, জেনারেল সায়েন্স আছে, এই 4টে সাবজেক্ট মিনিমাম ওকে পড়াতেই হবে। অঙ্কের এনসিইআরটি চাইলে আপনি ইংলিশ ভার্সনে করাতে পারেন, এতে সুবিধা হবে, কারণ অঙ্কের যে ধরনের টার্ম ও ধরুন ভগ্নাংশ বাংলায় বলছে, বাট ওটাকে ইংলিশে যে ফ্র্যাকশন বলে, সেটার সাথে যদি একটি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট অভ্যস্ত না থাকে তাহলে ও 6-এর এনসিইআরটির যে অঙ্কগুলো রয়েছে ও সেগুলো করলেও ও অভ্যস্ত হয়ে যাবে। তো ওদের যা যা ক্লাস 6-এ যে সাবজেক্ট আছে বেঙ্গলি ভার্সনে, সেই সেম সাবজেক্টের আপনি ইংলিশ ভার্সনটা করান। 7-এ পড়লে 7-এরটা করান, 8-এ করলে 8-এরটা করান। এইটা হচ্ছে সঠিক স্ট্র্যাটেজি এই মুহূর্তে দাঁড়িয়ে। এর থেকে বেশি আর বাচ্চাটির ওপর কোনো রকম প্রেশার করবেন না এবং স্কুলের পড়াশোনাটার উপরেই এমফাসাইজ করুন। এতে কি হবে, ও যদি এই মুহূর্তে 6-এর বাংলা মিডিয়ামের সাথে সাথে ইংলিশটাও করে, প্রথমত ওর ইংলিশ ইমপ্রুভ হচ্ছে, ওর ইংলিশ স্কুলের অন্যান্য বাচ্চাদের থেকে বেটার হবে, ওর রাইটিং লেখার যে স্কিল সেটা ভালো হবে। কোশ্চেনে এই যে কোশ্চেন যেগুলো আসে পরীক্ষার থেকে, যে ধরুন যে একটু 5 নাম্বার 10 নাম্বারে যে কোশ্চেনগুলো দেয়, সেটার থেকে ও এনসিইআরটি থেকে এক্সট্রা ইনফরমেশন পাবে, কীভাবে ইংলিশ ভালো লিখতে হয় সেটা জানতে পারবে, ওর গ্রামার ইমপ্রুভ হবে, ওর ভোকাবুলারি ইমপ্রুভ হবে, প্লাস এই যে কন্টেন্টটা, এই যে জিএসের যে কন্টেন্টটা ও পাচ্ছে, সেই কন্টেন্টটা ওকে ভবিষ্যতে যে কোনো গভর্নমেন্ট জব পেতে হেল্প করবে। ঠিক আছে, তো এইটা এই মুহূর্তে আপনাদের করণীয় রয়েছে, এর থেকে বেশি কিচ্ছু আর করতে হবে না। এই মুহূর্তে বাচ্চাদের কোনো রকম প্রেশার করবেন না, যাতে অ্যাটলিস্ট এইটুকু জিনিসও ঠিকঠাকভাবে করে। এইটুকু জিনিস যদি বাচ্চাটি মিনিমাম ঠিকঠাক এই মুহূর্তে দাঁড়িয়ে করে, তাহলে কিন্তু ওর ভবিষ্যতে এমনিই সব ঠিকঠাক হবে। আর তার সাথে অবভিয়াসলি আমি যেটা বললামই, মিনিমাম একটা ওকে কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত রাখুন, যেটা ওর হবি হবে, যেটা ভবিষ্যতে ওর যে কোনো কম্পিটিটিভ এক্সামের ইন্টারভিউ ওকে হেল্প করবে, যেটা ওর হবি হবে। মিনিমাম একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে ওকে যুক্ত রাখুন। এই মুহূর্তে দাঁড়িয়ে ক্লাস 6 to 8-এর মধ্যে যে বাচ্চারা রয়েছে তাদের জন্য এটাই যথেষ্ট। ঠিক আছে, আর তার সাথে যেমন ধরুন কয়েকটা জিনিস, প্রত্যেক দিন যখন আপনারা নিউজ পেপারটা পড়েন বাড়িতে, যখন বাবা মায়েরা নিউজ পেপারটা পড়ছে, তো সেই নিউজ পেপারটা কী পড়ছে সেটা ছেলে মেয়েকে বলুন যে পাশে বসে শোনো। রিডিং পড়তে যদি না চায় তাহলে কোনো অসুবিধা নেই, বাট অ্যাটলিস্ট শুনুক। খারাপ কোনো আর্টিকেল পড়বেন না যেটাতে ওর মনের ওপর কোনো ইম্প্যাক্ট পড়তে পারে, নেগেটিভ কোনো আর্টিকেল পড়বে না, যেটা ধরুন সরকারের কোনো স্কিম লঞ্চ হয়েছে, কোনো ভালো কোনো রাস্তাঘাটে কিছু রোড তৈরি হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, যেটা ভবিষ্যতে কারেন্ট অ্যাফেয়ার্সে ওকে হেল্প করবে, সেই জাতীয় কোনো জিনিস আপনি যখন নিউজ পেপারে পড়ছেন সেটা বাচ্চাটিকেও পড়ার চেষ্টা করুন। সেটা বেঙ্গলি ভার্সন নিউজ পেপার হতে পারে, ইংলিশ হতে পারে, যেটা ইচ্ছে সেটা আপনাদের চয়েসের ওপর। যদি বাচ্চাটি ইংলিশ মিডিয়াম স্কুলের হয়, ওর যদি ইংলিশ পড়তে কোনো অসুবিধা না হয়, সেক্ষেত্রে আপনি ইংলিশ ভার্সনের নিউজ পেপার পড়ান, যেমন টেলিগ্রাফ রয়েছে, ইন্ডিয়ান এক্সপ্রেস রয়েছে। হিন্দু দরকার নেই, হিন্দু অনেক অ্যাডভান্স নিউজ পেপার, এবং যেটা ওই কম্পিটিটিভ লাইনে ইউপিএসসির সময় একমাত্র লাগে, আদারওয়াইজ লাগে না। তো সেক্ষেত্রে আপনি যে কোনো একটা ইংলিশ নিউজ পেপার বেসিক হিসাবে আপনি নিজেরা যখন পড়ছেন, ও যদি না পারে অসুবিধা নেই, আপনারা বাবা মায়েরা হেল্প করুন, নিজে পড়ছে যখন ওকে পাশে বসিয়ে শোনান যে আমি যেটা পড়ছি সেটা শোনো, বা সরকার এই একটা স্কিম লঞ্চ করেছে, বা যখন খবরে কোনো ভালো কিছু দেখায়, স্পেশালি একটা ইউটিউব চ্যানেলের নাম আমি বলে দিচ্ছি, সানসাদ টিভি, যেটা আগে রাজ্যসভা টিভি নামে ছিল, রাজ্যসভা লোকসভা আলাদা নামে ছিল, এখন সেটা সানসাদ টিভি হয়েছে। তো আমাদের পার্লামেন্টে যা যা প্রসিডিওরগুলো হয়, পার্লামেন্টে যে বিল পাস হয়, যখন যা কিছু হয় পলিটিক্স, তো সেই জিনিসগুলো এই টিভিটাতে এখানে জেনুইন খবরও দেখানো হয়। এখানে ওই কে কোথায় মানে খুন, জখম, মার্ডার এই ধরনের খারাপ জিনিসপত্র এখানে দেখানো হয় না। এখানে খুব জেনুইন খবর, যেগুলো অ্যাকচুয়ালি কম্পিটিটিভ এক্সামে লাগতে পারে বা একটা ছেলেমেয়ের জানা উচিত, বাচ্চাদেরও জানা উচিত, সেই ধরনের জিনিস আপনারা দেখুন। আপনাদের গুড হ্যাবিটস বাচ্চাটারও গুড হ্যাবিটসে পরিণত হবে, আপনাদের ব্যাড হ্যাবিটস ওর ব্যাড হ্যাবিটসে পরিণত হবে। তো সেক্ষেত্রে আপনারা দেখুন এবং ওকে বসিয়ে নিয়ে দেখান যে এই জিনিসটা ভালো হচ্ছে বা ভালো জিনিসটা দেখান। ঠিক আছে, এবং তার সাথে হচ্ছে একটুখানি যদি ফুটবল, ক্রিকেট এই ধরনের ইন্টারেস্ট থাকে, বিকেলবেলা ওই আমার মনে হয় এখন ওই ফোন, ভিডিও গেম এগুলোর থেকে না ইয়ে করে, যদি বাড়ির সামনে মাঠ থাকে, পার্ক থাকে, সেখানে নিয়ে যান, একটুখানি এতে ফিজিক্যাল এক্সারসাইজও হবে, সকালবেলা একটু যোগব্যায়াম করানোর বাবা মায়ে করলো, নিজে বাচ্চাটিও করলো, যেগুলো ভালো হ্যাবিট একটি বাচ্চার ফিজিক্যাল এবং মেন্টাল হেলথকেও ভালো করবে। কারণ শরীর ভালো না থাকলে, মন ভালো না থাকলে পড়াশোনা করেও মানে পড়াশোনাটাই টিকবে না, চাকরি তো অনেক দূরের কথা। তো সবার আগেও বাচ্চাটি শরীরের ওপর ইম্পর্টেন্স দিন, মনের ওপর ইম্পর্টেন্স দিন, ওর পড়াশোনার ওপর ইম্পর্টেন্স দিন, ও অটোমেটিক ভবিষ্যতে ভালো চাকরি, যে কোনো চাকরি পাবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে কাজ হচ্ছে আপনাদের
এই যে জিনিসগুলো আমি বললাম এই জিনিসগুলো করান, এবং এটা সঠিক বয়স নয় ওকে কোনো প্রেশারাইজ করে ইউপিএসসি WBCS এর এইটাই মাথায় ঢুকিয়ে দেওয়া যে তোকে এটাই হতে হবে বা তোকে এটাই পড়তে হবে, এরকমটা নয়। ও যদি নিজে থেকে হতে চায় খুব ভালো কথা, আদারওয়াইজ সময় দিন, মাধ্যমিক আছে, উচ্চ মাধ্যমিক আছে, গ্র্যাজুয়েশনের পরে গিয়ে একটা চাকরির পরীক্ষার ব্যাপার আসে। সো অ্যাটলিস্ট HS অবধি বাচ্চাটিকে নিজেকে এক্সপ্লোর করার সময় দেওয়া উচিত, এক্সপ্লোর যাতে ও করতে পারে, সমস্ত কিছুর ফিল্ডে ওকে যুক্ত রাখা উচিত, যাতে ও নিজে বুঝতে পারে ওর কোন জায়গাটাতে ওর ন্যাক আছে, কোন জায়গাটাতে গেলে ও বেটার করবে। তখন যদি ওর মনে হয় যে হ্যাঁ আমি ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই বা IAS অফিসার হতে চাই, দেন ইটস ওকে, গুড। বাট যদি ওর মনে হয় অন্য কিছু হতে চায় তাহলেও সেটা ঠিক আছে, কোনো কিছু নিয়ে প্রেশার করার দরকার নেই। তো এই যে এই মুহূর্তে কাজ, এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে এই NCERTগুলো আপনারা বাড়িতে সেলফ স্টাডি করে, যদি বাবা মায়েরা নিজেরাই স্কুল টিচার হন বা নিজেরা বাড়িতে যথেষ্ট ওয়েল এডুকেটেড পড়াতে পারছেন, কোনো অসুবিধা নেই, খুব ভালো কথা, কোনো টিচারের কাছে NCERTর জন্য যাওয়ার দরকার নেই। আর যদি একান্তই মনে হয় কোনো অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে আমি পড়াই 6 to একদম 12-এর সমস্ত NCERT, তবে হ্যাঁ GS এরটাই শুধুমাত্র আমি মানে ম্যাথ রিজনিংয়ের বা কোনো সায়েন্সের পড়াই না, আমি যেহেতু নিজে আর্টস ব্যাকগ্রাউন্ডের, তো সেহেতু এগুলো 6 to 10 যেমন হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এই যে সাবজেক্টগুলো রয়েছে, জেনারেল সায়েন্স ক্লাস 6 to 10 পড়াই। তো সেই সাবজেক্টের NCERT যারা বাবা মায়েরা পড়াতে পারছেন না বা অসুবিধা হচ্ছে বোঝাতে, বা স্টুডেন্ট বাচ্চাটি আপনার কথা শুনছে না, যদি সেরকম কেস হয় তাহলে আপনি কোনো টিচার দিতে পারেন। আর যদি আপনার মনে হয় যে না আমার বাচ্চা এমনি কথা শোনে, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ আমি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট পড়াই না, ইংলিশ মিডিয়ামের SST সাবজেক্টে পড়াই, ইংলিশ পড়াই, এবং তার সাথে NCERT যে 6 to 10-এর NCERT বা 12-এর NCERT রয়েছে কম্পিটিটিভ ব্যাচের সাথে সাথে সেগুলো পড়াই, ঠিক আছে? তো এইটাই হচ্ছে ব্যাপার। এগুলো আপনারা যদি নিজেরা পড়াতে পারেন খুব ভালো কথা, আর যদি একান্তই না পারেন সেক্ষেত্রে আপনি কোনো টিচারের কাছে ভেবে দেখতে পারেন, ঠিক আছে? তো এইটাই আর কি আলোচনা করলাম। আর একটা জিনিস আগের দিন জিজ্ঞেস করছিলেন অনেকেই, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি, 9163478353, আর একটা নাম্বার 7003517347, ঠিক আছে? এই দুটো হোয়াটসঅ্যাপ নাম্বার, 7003517347, 9163478353, যে কোনো একটা নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করলে পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখানে ভিডিওটা এন্ড করছি। আশা করছি আপনাদের যে মনে প্রশ্নগুলো ছিল আমি সবাইকেই বলেছি, কয়েকজন মেসেজ করেছিলেন হোয়াটসঅ্যাপে। বাচ্চার উপর কোনো প্রেশার করবেন না, আর যদি বাচ্চারা ভিডিওটা দেখে থাকো অতি অবশ্যই বাবা মায়েদের সাথে শেয়ার করে দিও, যাতে বাবা মায়েরাও বুঝতে পারে ব্যাপারটা। তোমরাও নিজেদেরকে কোনো প্রেশারাইজ করো না, কারণ আমি এর আগেও দুটো ব্যাচে এরকম হয়েছে, ক্লাস 7-এর না 8-এর একটা বাচ্চা ভর্তি হয়ে গেছিলো, পরে আমি জানতে পেরেছিলাম যে বাচ্চাটি 8-এ পড়ে, ও কম্পিটিটিভের ব্যাচেই ভর্তি হয়ে গেছিলো, UPSCর ব্যাচে। পরে 2 মাস পড়ার পর সে নিজে থেকেই ছেড়ে দিয়েছে, বলেছে দিদি আমি এত প্রেশার নিতে পারছি না, কারণ স্বাভাবিক ব্যাপার, ওটা ওই বয়সই নয়, যেটা গ্র্যাজুয়েশনের পর 21-22 বছর বয়সে যে ছেলেমেয়েটি পারবে, সেটা কখনোই একটি 12-13 বছরের 14 বছরের ছেলেমেয়ে পারবে না, এটা খুব স্বাভাবিক। তো সুতরাং এখনই সঠিক সময় নয়, এখন যেটুকু বললাম এইটুকুর ওপরে রাখুন। স্কুলের পড়াশোনায় ভালো হলে অটোমেটিক ও চাকরির পরীক্ষাতেও ভালো করবে, কারণ এই পড়াশোনাটাই আলটিমেটলি চাকরির পরীক্ষাতেই আবার ডবল করে গিয়ে পড়তে হয়, ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি উপকার হয়েছে, যদি হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, এবং বন্ধুদের সাথে শেয়ার করে, যারা স্টুডেন্টরা দেখছো বন্ধুদের সাথে শেয়ার করে দিও। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।